ভারতে জন্মালো ফার্স্ট জেনারেশন বেটা বেবি। ইন্টারনেটে কিছুদিন ধরে জেনজি কথাটা খুব শুনছো, কিন্তু অনেকেই জানো না মানুষের প্রতিটি জেনারেশনের আলাদা নাম আর পরিচয় আছে। এই নামগুলো তাদের সময়ের কালচার, ইভেন্টস আর টেকনোলজির উপর ভিত্তি করে রাখা হয়। সবার প্রথমে আছে সাইলেন্ট জেনারেশন। এরা 1928 থেকে 1945 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এদের জীবন ছিল বেশ শান্ত আর ডিসিপ্লিন, কারণ এরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর ডিপ্রেশনের সময় বড় হয়েছিল। এরপর আছে বেবি বুমার্স, যারা 1946 থেকে 1964 সালের মধ্যে জন্মেছে। এরা ওয়ারের পর ইকোনমিক বুমের সময় বড় হয়েছে। এরপর আছে জেনারেশন এক্স, যারা 1965 থেকে 1980 সালের মধ্যে জন্মেছে। এরা পার্সোনাল কম্পিউটার্স আর ইন্টারনেটের আগমনের সাক্ষী। এদের ল্যাচকি বেবিও বলা হয়, কারণ এদের শৈশব ছিল অনেকটা ইন্ডিপেন্ডেন্স। এরপর আছে মিলেনিয়ান্স, যাদের জেন ওয়াইও বলা হয়। 1981 থেকে 1996 সালের মধ্যে এদের জন্ম। এরা সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগে বড় হয়েছে। তারপরে আছে জেন জি, যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মেছে। এরা সম্পূর্ণরূপে ডিজিটাল নেটিভস। এদের জন্য সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট জীবনের একটা অপরিহার্য অংশ। এরপরে আছে জেনারেশন আলফা, যারা 2013 থেকে 2025 সালের মধ্যে জন্মেছে। এরা এআই, ভিআর আর অটোমেশনের যুগে বড় হচ্ছে। জেনারেশন বিটার কথা বলা হয় তাদের জন্য, যারা 2025-এর পর জন্মাবে। এদের ভবিষ্যৎ এখনো আনফোল্ড হচ্ছে, কিন্তু ধারণা করা হচ্ছে এরা আরো অ্যাডভান্স টেকনোলজি এবং এআই দিয়ে ঘেরা পরিবেশে বড় হবে। আর এই জেনারেশনের প্রথম মেম্বার এই শিশুটা, যার জন্ম হয়েছে মিজোরামে 1 জানুয়ারি 12:03 AM এ। যেমন জেনারেশন তেমন তার নাম। এটা তো আমি প্রনাউন্সও করতে পারছি না। সে যাই হোক, এই ভিডিওর কমেন্টে একটা ভোট হয়ে যাক। ইন্টারনেটে কারা বেশি আছে, জেন জি না জেন ওয়াই? লেটস কমেন্ট ইউর জেনারেশন।